গ্রামের একদম শেষ প্রান্তে একটা পুরনো কবরস্থান। সব কবরেই নাম লেখা আছে, শুধু একটা কবর ছাড়া। ওই কবরটা খালি। কিন্তু খালি কবর কখনো ভালো লক্ষণ না। এক রাতে প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। হঠাৎ গ্রামের সেই কবরস্থান থেকে ভেসে এলো অদ্ভুত ধরনের আর্তনাদ আওয়াজ। কিন্তু সময় তখন রাত 10টা। বৃষ্টির রাতে কবরস্থানের পাশেই একটা টং দোকানে বেশ কয়েকজন বসে চা সিগারেট খাচ্ছিল আর রেডিও শুনছিল। সেই আর্তনাদ আওয়াজটা এতই জোরে ছিল যে সবাই চমকে গেল। তারা নিজেদের মধ্যে বলাবলি করছিল, এটা কিসের আওয়াজ? কয়েকজন সাহস করে কবরস্থানে গেল। বজ্রপাতের আলোয় তারা দেখল যে কবরটা খালি ছিল তার উপর মাটি ফেটে গেছে, আর ভেতর থেকে ধীরে ধীরে একটা হাত বেরোচ্ছে। হাতটা মানুষের, কিন্তু আঙুলগুলো অস্বাভাবিক লম্বা, নখ কালো বাঁকা। তারপর তারা শুনল মাটি ঘষার শব্দ, কারো গলা শুকিয়ে যাওয়া নিঃশ্বাস। হঠাৎ বজ্রপাতের আলোয় তারা দেখল ওই কবরের ভেতর থেকে কেউ বের হওয়ার চেষ্টা করছে। চোখ দুটো খোলা, আর সেই চোখগুলো একদম তাদের দিকে তাকিয়ে। লোকগুলো চিৎকার করে দৌড় দিয়ে কবরস্থান ছেড়ে চলে গেল। পরদিন সকালে তারা স্থানীয় লোকজন ও মসজিদের হুজুরকে সঙ্গে করে কবরস্থানে নিয়ে আসলো। এসে দেখল কবরটা আবার ঠিকঠাক, কোনো ফাটল নেই। কিন্তু কবরের সামনে নতুন একটা ফলক বসানো, তাতে লেখা বদরুল, মৃত্যু আজ রাত। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো, যারা রাতে এই কবরের সামনে এসেছিল তাদেরই মধ্যে একজনের নাম ছিল বদরুল, যে এই গল্পটা পড়ে তার নামই নাকি সেখানে উঠে আসে।